শীতের আগমনের সাথে সাথেই পাড়ার ক্লাব কিশোর অগ্নিদ্বীপের উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটা পথভোজনের। আর সেই পথভোজনে আমরা সবাই উপস্থিত হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, একের পর এক সব খেয়ে নিচ্ছিল। আর আমার এত খিদে পেয়ে গেছিল, আর এদিকে প্রায় 10:30 বেজে গিয়েছিল। এর জন্য আমি কিন্তু প্রথমেই খেয়ে নিয়েছি আর তার ভিডিও করতে পারিনি। আর এদিকে এই যে রাস্তা ভোজনের কথা কেন বললাম, এই দেখুন রাস্তাতেই কিন্তু উনুন বানিয়ে সেখানেই রান্না হলো, সেখানেই ভাত মাংস এসব রান্না হলো। আর সেই ভাত মাংস সব রাস্তার উপরেই কিন্তু লোকজনকে টেবিল চেয়ারে বসিয়ে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা হলো। আর আমরা বন্ধুরা সব রাস্তার উপরেই দাঁড়িয়েছিলাম। এত সবে শীত পড়েছে, আগামী দিনে শীত আরো বাড়বে, আর তার সাথে সাথে বাঙালির সেই পিকনিক খাওয়ার আমেজ তা কিন্তু আরো বাড়তে চলেছে, এটা বলা বাহুল্য। হ্যাঁ, আর এরকম যদি হঠাৎ করে পিকনিকের আয়োজন করা হয়, সেগুলো তো অন্যরকম একটা ব্যাপার। আর এটি কিন্তু গরম ভাতে একেবারে ধোয়া বেরোচ্ছিল, আর এই ভাত সাথে গরম গরম মাংস, এটা কিন্তু সবার জন্য একটা খুবই আনন্দদায়ক বিষয়। আর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, উত্তরে কিন্তু সবাই বলছে খুবই ভালো লাগছিল। আর এই ব্যাপারটা কিন্তু আগামী দিনে যে আরো বৃহত্তরভাবে চলতে থাকবে, সেটা কিন্তু এখন আর বলার কোনো সীমা রাখে না। যেহেতু আমার দাদা মাংস খায় না, তাই তার জন্য করা হয়েছিল ডবল ডিম। আর এ নিয়ে বিশ্ব কি বলছে শুনুন। 4 কুসুমের ডিম, ডবল ডিম পাঠাবে, 4 খানা কুসুম পাবে। ব্যাস, পরে 2 খানা পেলে আমার দায় না, আমি দায় নেবো না।